গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। আই হোপ তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। ফ্রেশন আপ হয়ে করে নিচ্ছি এখন ব্রেকফাস্ট। আর আজকের ব্রেকফাস্টে রয়েছে আলুর পরোটা আর ধোসা, যেটা আমি মায়ের থেকে নিয়েছিলাম। তারপর মিষ্টি পাখি আর আমি দুজনে স্নান করে চলে গেছিলাম ছাদে। আর দেখো আজকের আকাশটা অদ্ভুত একটা সুন্দর। আমার তো একদমই নিচে নামতে ইচ্ছে করছিল না। মিষ্টি পাখি আর আমি এই সময় খুব ভালো একটা সময় কাটাই, আর সেটা আমি ক্যাপচার করে তোমাদের সাথেও শেয়ার করি। তোমরা অনেক ভালোবাসা দাও ওকে, তো সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চাইলে এই ভিডিওগুলো ক্যাপচার নাই করতে পারতাম এবং সেটা শেয়ার নাই করতে পারতাম, কিন্তু আমি চাই এই মুহূর্তগুলো আমার কাছে ধরা থাক, তাই জন্য। আর এই যে দেখো আমাদের মালবেরি গাছে মালবেরি আসছে। তারপর নিচে চলে এসে একটু মাকে হেল্প করছিলাম রান্না করার জন্য। তবে মিষ্টি পাখি ঘুম থেকে উঠলে ওকে দিয়ে দিলাম চাউমিন। তারপরে মা আর মেয়ে মিলে এই যে এক বস্তা কড়াইশুঁটি নিয়ে আমরা বাছতে বসেছিলাম, কারণ শীত শেষ হয়ে যাবে তখন আর কিন্তু এই যে কড়াইশুঁটি পাওয়া যাবে না, সেটা অনেক দাম দিয়ে কিনতে হবে। সেই জন্য আমরা স্টোর করে রেখেছি কিছুটা। আর এগুলো আমাদের ডেলি ইউজের জন্য আমরা ছাড়িয়ে পরিষ্কার করে রাখছি। আর মিষ্টি পাখি আমাকে হেল্প করছে দেখো। ও না এই বিষয়গুলো খুবই এনজয় করে। আর আমার মনে হয় ও এই যে ফোনে ইনভলভমেন্টটার থেকে এটা অনেক বেশি ভালো। সেই জন্য আমি আর মিষ্টি পাখি দুজনে মিলে কাজ করছি, এবং ওর দেখি এই জিনিসটা, মানে এই যে রান্না করা, খেলা, রুটি বানানো, এইগুলোতে ওর খুবই একটা ইন্টারেস্ট আছে, যেটা নাকি আমার ছোটোবেলায় ছিল না। মানে হতেই পারে যে ও অন্যরকম হবে। মানে আমি ছোটোবেলা থেকে কখনোই রান্না বান্না এই জিনিসগুলোতে কখনোই পারদর্শী ছিলাম না। এখন আস্তে আস্তে আমি শিখছি মা হয়ে যাওয়ার পরে। তো ও হয়তো আমার থেকে বেটার এই জিনিসগুলো এখনই জানে। তারপরে বিকালবেলা একটা ইনভিটেশন ছিল, সেখানে চলে যাচ্ছি। আজকে আমাদের ফ্ল্যাটে একটা নেইবার থাকতো, তারই ছেলের মানে বেবি মেয়ের, ওর আজকে হ্যাপি বার্থডে। তো সেখানেই আমরা যাচ্ছি সবাই মিলে, মিষ্টি পাখি, আমি, বাবা, মা আর প্রকাশ। ওই যে মিষ্টি পাখি বাবা মার সাথে বসে আছে। আর আজকের যে ভেন্যুটা ছিল সেটা হলো এই শাগুন ব্যাংকট। এটা আমাদের জোড়া মন্দিরে, বিগ বাজার স্মার্ট বাজারের উল্টো দিকেই রয়েছে, বাড়ির খুবই কাছে। তো আমরা 9টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম ভেন্যুতে। আর এই যে দেখো রিথিয়া ওই বেবিটার নাম। এখানে কি সুন্দর একটা বোর্ড করে ওর 1 থেকে 12 মান্থ পর্যন্ত সমস্ত পিকচার অ্যাটাচ করে এটা করেছিল। এটা আমার বেশ ইউনিক লেগেছে, তো আমি ওই জন্য ক্যাপচার করে নিলাম। পুরো ভিডিওটা আমি ঠিক করে করতে পারিনি, কারণ ওই সময় মিষ্টি পাখির সাথে আমি এনজয় করতে ব্যস্ত ছিলাম। আর এখানে স্টার্টারে খুব ভালো ভালো আইটেম ছিল, যদিও সব ভেজ ছিল। যেরকম চাউমিন ছিল, ভেজ মাঞ্চুরিয়ান ছিল, তারপরে ফুচকা ছিল, দই বড়া ছিল, আলু টিকিয়া ছিল, চিল্লা ছিল, এই সমস্ত কিছু ছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপরে এখানে পাও ভাজিও ছিল। ফুচকাটা অসাধারণ টেস্টি ছিল। মানে স্টার্টার খেয়েই আমরা পুরো পেট ভরিয়ে নিয়েছিলাম। তারপরে মেইন কোর্সেও অনেক কিছু ছিল, চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করি। এই যে দেখো স্যালাড ছিল, তারপরে কচুরি ছিল, মানে যেগুলো নর্মালি ভেজ আইটেমস হয় সমস্ত ছিল। এটা একটা ভেজিটেরিয়ান যারা তাদেরই একটা অনুষ্ঠান ছিল, তাই সমস্ত খাবার ভেজ ছিল। তো আমরা খেয়ে দিয়ে পুরো বাড়ি চলে আসলাম। ওই যে আমি স্টার্টার খেয়েছিলাম, তারপরে মেন কোর্স খাওয়ার মতো একটুখানিকও জায়গা ছিল না, তাহলেও খেতে হবে বলে খেয়ে চলে আসলাম বাড়ি। তো ছোট্ট বেবিটার সাথে কোনো ভিডিও নেওয়া হয়নি এবং কোনো ছবিও তোলা হয়নি, কারণ 1 বছরের বাচ্চা। ও সারাক্ষণই এই সমস্ত কিছু নিয়ে একটুখানি বায়না করছিল, কান্নাকাটি করছিল। তো যেটা খুবই স্বাভাবিক, কারণ মিষ্টি পাখির রাইস সেরেমনির দিন আমি দেখেছিলাম যে একটা বাচ্চার কতটা ধকল যায়। তো ওর ছোট্ট বেবিটার জন্য অনেক শুভকামনা রইলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।